আচ্ছা, ঠিক 5 ঘন্টার ডিসিশনে আপনারা কি কখনো কক্সবাজারে গিয়েছেন? ওয়েল, এই গল্পটাই আমি আজকে শেয়ার করব আজকের মিনি ব্লগে। বাসে করে 12 ঘন্টা জার্নি করে আমরা সামহাও পৌঁছে গিয়েছিলাম কক্সবাজার বাস স্ট্যান্ডে। সেখান থেকে মেরিন ড্রাইভের রোড ধরে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পাতে চলে আসি, যেটা উখিয়ায় অবস্থিত, ইনানির দিকে কক্সবাজারের। এই প্যানারোমিক ভিউটা আর কোনো হোটেল থেকে কি সহজে পাওয়া পসিবল? আমার তো মনে হয় না। আমরা ঠিক অনেকবার কক্সবাজারে এসে বারবারই ডেরাতেই উঠেছি, কারণ তাদের এই যে ফ্রাইড প্রনটা, ম্যাশড পোটেটো, চিকেন স্টেক, এভরিথিং ওয়াজ টপ নচ। আর এখানে আপনার ভাইয়া এই ক্যাটস বেবিগুলাকে আদর করছিল, এই শটটাও রেখে দিয়েছিলাম। ঠিক তার পরদিন সকালে বুফে ব্রেকফাস্ট ছিল টপ নচ। এখানের ব্রেকফাস্ট সবসময় ভালো হয়। আর এই যে মিয়াও সাহেবরা বৃষ্টিবিলাস করছিল, আর তাহলে আমরাই বা কেন বাদ যাব? আমরাও চলে গেলাম বৃষ্টিবিলাস করতে। কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। সাগর, বৃষ্টি, একাকার একটা অবস্থা। সেটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম এক ঘুমে। দুপুর 4টার দিকে আমরা উঠেছিলাম। উঠে মনে পড়লো আমার তো শাড়ি পরার কথা। শাড়ি পরে দৌড়ে দৌড়ে চলে গেলাম আমাদের ফেভারিট রেস্টুরেন্টে। গেস করে বলতে পারবেন এটা কোথায়? ইয়েস, ইট ওয়াজ পালঙ্কি। পালঙ্কিতে যাব আর ওদের ফেমাস রাবড়ি জিলাপি খাবো না? সেটা কি হয়? সেটা খেয়ে আমরা সমুদ্র বিলাস করতে চলে গেলাম দুইজন একসাথে, আমি এবং আমার হাজব্যান্ড। সুন্দর করে চলে গিয়ে আমরা সাগরটাকে দেখছিলাম, উপভোগ করছিলাম। কি সুন্দর ওয়েদার ছিল সেদিনের, সেটা বলে আসলে দেখে বোঝানো যাবে না। রাতে ডিনার হিসেবে আমরা খেলাম পাস্তা। সকালের ব্রেকফাস্টে আবার বুফে ব্রেকফাস্ট করে সেই পাস্তাই ছিল, কিন্তু লেস ক্রিমি ভার্সনটা খেয়ে ফ্লাইটে উঠে এয়ার এস্টার থ্রুতে চলে আসলাম রাতের বেলা আমরা ঢাকায়। বেশিক্ষণ না, 1 ঘন্টার মতো সময় নিয়ে আমাদের প্রিয় প্রাণের নগরী ঢাকায় চলে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।